নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। হ্যাঁ, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই আরও একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। এপিসোডগুলো কেমন লাগছে আপনাদেরকে এবং কি আপনাদের বক্তব্য রয়েছে, কি প্রশ্ন রয়েছে বা আর কি কি জানতে চান আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে লিখুন এবং আমি আস্তে আস্তে করে কিন্তু অবশ্যই উত্তর দেব। তবে অস্থির হবেন না, প্রত্যেকেই অবশ্যই উত্তর পাবেন, তার জন্য কিন্তু একটু ফলো করতে হবে। আজকে এবার আসি আমাদের আজকের টপিকে। আজকে মোটামুটিভাবে একটু রাশিগত আলোচনা করব, কারণ প্রত্যেকের একটু জানবার ইচ্ছা থাকে যে আমার এই রাশি আছে, সেই হিসাবে আমার কি করা উচিত যাতে আমি একটু ভালো থাকতে পারি। দেখুন, প্রত্যেকের হিসাবে ক্যালকুলেশন কিন্তু আলাদা হয়, কারণ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি খুব সূক্ষ্ম বিচার দেয়। আর ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি যেহেতু আমি ফলো করে থাকি, সেই হিসাবে আমি আপনাদেরকে বলবো ইন্ডিভিজুয়ালি বিচার করে তবেই কিন্তু সেগুলোকে মেনটেন করা উচিত। তবে যদি আপনারা মনে করছেন যে না, এমন কিছু ব্যাপার যেটা প্রত্যেক দিন একটু ফলো করলে পরে জীবনের চলার পথের যে অবস্ট্যাকলসগুলো আছে সেগুলোকে আমরা অনেকটা কাটাতে পারি, তাহলে কি করতে পারেন? যেমন ধরুন, যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে একটুখানি বলে দিই। সিংহ রাশির জাতক জাতিকারা চেষ্টা করুন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্টে বেদানা রাখবার, এবং এই বেদানাটা রাখলে পরে বেদানার যে পজিটিভ এফেক্ট, লাল রঙের বেদানা, তার কিন্তু অনেক এফেক্ট আছে জানেন তো। কারণ শুধুমাত্র সিংহ রাশির জাতক জাতিকাদের জন্যই নয়, অনেক মানুষ এরকম রয়েছেন, স্বামী স্ত্রীর এরকম ব্যাপার রয়েছে, তাদের কনজুগাল লাইফে ভীষণভাবে ডিস্টারবেন্স, শুধুমাত্র একটা সন্তান আসছে না, কনসিভ করতে পারছে না, সেরকম। মেডিকেল সাপোর্ট তো অবশ্যই আছে, মেডিকেল সায়েন্স বহু দূর এগিয়ে গেছে, সমস্ত কিছু সব কিছু করুন, কিন্তু তার সাথে সাথে একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। সেটা হচ্ছে বাড়িতে বেডরুমে দক্ষিণ পশ্চিম কর্নারে একটা খোসা ছাড়ানো বেদানার ছবি আটকান। আর কিচ্ছু করতে হবে না, শুধু এইটুকু আটকান। অবশ্যই তার সাথে সাথে ডক্টর দেখান, তার কথা মতো প্রপার মেডিকেশনে চলুন, যা যা বক্তব্য রয়েছে, যা যা করবার রয়েছে সেগুলোকে অবশ্যই ফলো করুন এবং জীবনটাকে সুন্দরভাবে কাটাতে থাকুন। এবার চলে আসি আবার রাশিগতর ব্যাপারে। তাহলে যারা সিংহ রাশির জাতক জাতিকা তারা বেদানার ছবিও লাগাতে পারেন, সকালের ব্রেকফাস্টে বেদানা কিন্তু অবশ্যই রাখতে পারেন, দিনটা আপনার শুভ যাক তার জন্য। এবার হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকা যারা, তাদের জন্য বলবো। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বলবো, ঘুম থেকে উঠে সকালবেলা যখন আপনি আপনার অফিসে বেরোচ্ছেন বা যে কোনো শুভ কাজে বেরোচ্ছেন, যারা মানে কর্মরতা নন তাদের জন্যও বলছি, যারা কর্মরত রয়েছেন তাদের জন্যও বলছি, কর্মরত প্রত্যেকের জন্য বলছি, যারা কাজের সাথে যুক্ত বা যারা বাড়িতে বসেই কোনো বিজনেস করেন তাদের জন্যও বলবো, অবশ্যই যারা কন্যা রাশির জাতক জাতিকা বেরোবার সময় বা কোনো শুভ কাজে যাওয়ার সময় দুটো করে এলাচ মুখে দিয়ে বেরোন। কাজটা আপনার শুভ হোক, দিনটা আপনার শুভ হোক এবং আপনি আপনার জীবনের অনেক বাধা কাটিয়ে জীবনটাকে সাকসেসের জায়গায় নিয়ে যেতে পারুন। এবার আসছি কন্যা রাশির পরেই আসছি আমি তুলা রাশির ক্ষেত্রে। তো এই লিব্রা যারা রয়েছেন, যারা তুলা রাশি হচ্ছে যাদের জাতক জাতিকা, যাদের জোডিয়াক সাইন হচ্ছে লিব্রা, তাদের জন্য বলবো একটা কোয়ার্টজ ক্রিস্টাল, অরিজিনাল কোয়ার্টজ ক্রিস্টাল, সেটা শেপলেসও হতে পারে বা শেপেও থাকতে পারে, এই ধরনের একটা ক্রিস্টাল কোয়ার্টজ ছোট্ট মতো সাদা সুতোয় তাকে বেঁধে নেবেন, নিয়ে সঙ্গে করে ক্যারি করুন যে কোনো ভালো কাজে যাচ্ছেন তখনই। এবং যে কাজটা আপনার হচ্ছে না, বারবার গিয়েও আটকে যাচ্ছে বা হয়তো কোনো রিলেশনশিপের প্রবলেমের মধ্যে পড়ে রয়েছেন, অবশ্যই সঙ্গে করে ক্যারি করুন এবং আমাকে জানান তারপরে যে আপনারা কেমন আছেন, যারা রয়েছেন তুলা রাশির জাতক জাতিকা। এবার চলে আসি, আচ্ছা আর একটা কথাও বলবো, তুলা রাশির জাতক জাতিকারা যারা ডেলি অফিসে যান, কাজের সাথে যুক্ত রয়েছেন, সকালবেলা অবশ্যই মুখে একটু দই খেয়ে বেরোবেন, এটা কিন্তু তাদের জন্য ভীষণভাবে একটা শুভ রিচুয়ালসের মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে তুলা রাশির পরেই আমি আসছি মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক। এবার আসছি বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা তাদের জন্য তো আরো ইজি, খুব বিশাল কিছু করতে হবে না। আজকাল আমরা প্রত্যেকেই তামার গ্লাসে জল খাই। তামার গ্লাস মানেই হচ্ছে একটা হাইজিনিক ব্যাপার, হেলদি থাকবার একটা উপায়, এটা আমরা জানি। আর সেটা যদি জমা জল হয় তাহলে তো আমাদের শরীর ভালো থাকে, ডাইজেশন প্রবলেম যাদের থাকে সেই প্রবলেমগুলো আমরা কাটাতে পারি, অনেক ধরনের হেলথ ইস্যুস কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি শুধুমাত্র যদি তামার গ্লাসে মানে কপার গ্লাসের মধ্যে যদি আমরা জল খাই। তাহলে
বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু এমনিতেই ঢাইয়া চলছে। তাদের জন্য বলবো তাদের ল্যাক অফ কনফিডেন্স আসতে পারে, কাজে বাধা আসতে পারে ইত্যাদির জন্য, এবং নিজেকে সুস্থ রাখবার জন্য, নিজের কাজের সাফল্যের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে একটা তামার কপারের গ্লাসের মধ্যে জল ভরে একটু সানলাইটে রাখুন। জমা জলটাই সকালবেলা খেয়ে যখন আপনি কাজে বেরোচ্ছেন তখন সেটা একটুখানি মুখে দিয়ে খেয়ে পুরোটা বেরোন। কাজ আপনার শুভ হোক, সারাটা দিন আপনার ভালো যাক। এবার আসছি কিসে, তাহলে বৃশ্চিক রাশি অবধি হয়ে গেল। এবার আসবো স্যাজিটেরিয়াস, অর্থাৎ যারা ধনু রাশির জাতক জাতিকা। স্যাজিটেরিয়াস বা ধনু রাশির জাতক জাতিকারা একটু গাম্ভীর্যপূর্ণ হয়, একটু ওয়েটি হয়। এরা নিজেদের ওয়েট জায়গা সবসময় মেনটেন করবার চেষ্টা করে, নিজেদের যোগ্যতাটাকে অবশ্যই এরা জীবনে প্রমাণ করতে পারে। যারা ধনু রাশির জাতক জাতিকা তাদের জন্য বলবো আমি, আপনাদের জন্য কেশরের টিকা, স্যাফরন যেটা হয়, স্যাফরনের টিকা আপনাদের জন্য ভীষণভাবে শুভ। তবে দুধে ভেজানো হতে হবে। অল্প ছোট্ট বাটির মধ্যে একটু দুধ নিয়ে তার মধ্যে যদি একটুখানি কেশর ভিজিয়ে রেখে দেন, তার যে অরেঞ্জ কালারের যে ফোঁটাটা হয় সেটা কপালে দিয়ে যে কোনো কাজে বেরোন। কাজ আপনার ভালো হোক, দিন আপনার শুভ হোক। নেক্সট আসছি এবার ক্যাপ্রিকর্ন, অর্থাৎ মকর রাশির জাতক জাতিকা। যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য একটু শক্ত একটা পদ্ধতি আছে, হর্তুকি। হর্তুকি আপনারা জানেন, সেই হর্তুকি বাড়িতে শিলনোড়া নিশ্চয়ই প্রত্যেকেরই থাকে। সেই শিলের পাটার মধ্যে বা কোনো একটা শক্ত মেটাল এই পাথরের মধ্যে, পাথরের ওপর হতে হবে, পাথরের ওপরে হরিতুকিটাকে ভালো করে ঘষে নিন। ঘষে দেখবেন একটা কালো কাঠের মতো বেরোলো। ওই যেটা বেরোবে সেটা আপনার দুই হাতের তালুতে, ঠিক এই মিডল ফিঙ্গারের নিচের যে অংশটা, এই হাতেও মিডল ফিঙ্গারের নিচের যে অংশটা, সেখানে ঘষুন। এইভাবে একটুখানি রাব করুন, এইভাবে রাব করুন, করে নিয়ে যে কোনো শুভ কাজে বেরোন। স্যাটার্ন আপনার সাথে থাকবে, আপনিও আপনার কাজগুলো ভালো করে করতে পারবেন। এরপরে আসছি কুম্ভ রাশির জাতক জাতিকা, তাদের জন্য অ্যাকোয়ারিয়াস। তারা কিন্তু অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে দিনের শুরুতেই পাখিকে খাওয়ান। কাককে খাওয়াতে পারেন, পায়রাকে খাওয়াতে পারেন, শালিককে খাওয়াতে পারেন, ঘুঘু পাখিকে খাওয়াতে পারেন, সবাইকে খাওয়াতে পারেন। দিন আপনার ভালো যাবে, স্যাটার্নও আপনার সাথে থাকবে। নেক্সট হচ্ছে পিসেস বা যারা মীন রাশির জাতক জাতিকা। মীন রাশির জাতক জাতিকা যারা, তারা কিন্তু অবশ্যই কেশরের টিকা তারাও কিন্তু ব্যবহার করবেন, তবে চন্দনের সাথে মিশিয়ে। চন্দন এবং কেশর একসাথে করে মিশিয়ে টিকা লাগান এবং এই তর্জনীর এই জায়গায় লাগিয়ে যে কোনো শুভ কাজে বেরোন। আপনার হাত দিয়ে যে কাজগুলো আসবে বা যাবে, সেই কাজগুলো সবকটাই আপনারা সাকসেস পাবেন। যাই হোক, অনেক কিছু বললাম আপনাদের, কেমন লাগছে বলুন। বাস্তু ভিশনস উইথ সুস্মিতাতে আপনারা এই পেজটাতে আরও কি কি এপিসোড দেখতে চান আমাকে জানান। আমিও চেষ্টা করব আপনাদের জন্য অনেক কিছু বলবার, আপনাদের কথা রাখবার।